আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এখানে মুসুরের ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো। আসলে এটা বাসায় যদি মাছ মাংস না থাকে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এখানে আমি কাঁচামরিচটাও বেটে নিয়েছি মুসুরের ডালের সাথে, এখানে জিরার গুঁড়া দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম আমি। দিয়ে এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু আদা রসুন বাটা দেব। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে সবকিছু দিয়ে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ডিম দিব, যেহেতু এই জন্য এক পিস একটু লেবু চিপিয়ে দিলাম যেন ডিমের গন্ধটা না লাগে। আসলে লেবু চিপিয়ে দিলে ডিমের আর দুর্গন্ধটা, কাঁচা ডিমের একটা দুর্গন্ধ আসে, ওই গন্ধটা থাকবে না। দিয়ে এদিকে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, ডিম ভাঙা দুটো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে এই দেখুন এটা হ্যান্ড মিক্সিং দিয়ে, এই দেখুন এই মিক্সিংটা দিয়ে আস্তে আস্তে আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে এটা এটা আসলে এই রেসিপিটা এত মজাদার, আপনারা একবার এটা বানিয়ে খেলে তাহলে বুঝতে পারবেন। যখন পুরোটা আমার ভালো করে মেশানো হয়ে যাবে, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে দেওয়ার পর প্যানটা একটু গরম হলে এখানে আমি একটু সর্ষের তেল দেবো। আপনারা আসলে এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। সয়াবিন তেলটাও করতে পারবেন, কিন্তু সর্ষের তেলটা করলে আসলে একটু এই রেসিপিটা খেতে মজা হয় বেশি। এটা যখন এই একসাথে মিক্সিং করা হয়ে গেছে, এটা আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি পুরো প্যানটা সুন্দর করে এটা এই দেখুন আস্তে আস্তে এভাবে হাত দিয়ে এমন করে পুরা প্যানটার মধ্যে ভরে করে দেবো। এটা এক জায়গায় যেন ভারী না হয়ে থাকে, চারপাশটা যেন সমান সুন্দর মতন হয়। দিয়ে সমান করে দেওয়া হলে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কত মজাদার। এটা যখন এভাবে সুন্দর করে দেওয়া হয়ে যাবে, তখন আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নেব, যখন আমার নিচের পাশটা হয়ে আসবে তখন কিন্তু এই দেখেন একটা খুরসুন দিয়ে কিন্তু উল্টাতে কষ্ট হবে। আমি এটা একটু আসলে 2 খুরসুন দিয়ে একসাথে চেষ্টা করব এটা 2 সাইডটা ধরে দিয়ে। এই দেখুন এটা আমি এবার উল্টিয়ে দিলাম। আমার নিচের ওই পাশটাও সুন্দর মতন হয়ে আসবে, শক্ত হয়ে আসবে আর সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটা এ পর্যায়ে আমি একবারে কমিয়ে রাখবো, যেহেতু নাচটা আবার পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখুন এটা আমার সুন্দর মতন হয়ে গেছে। এখন দুপাশটায় আমি এখন এটা আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে এটা আমি একটু ঠান্ডা করে এটা আমি কেটে নেব। আসলে ঠান্ডা করে কেটে নিলে তাহলে কাটাটা সুন্দর হবে। আসলে গরম অবস্থায় কাটা যাবে না। এটা যখন আমার ঠান্ডা হয়ে যাবে, দেখুন আমি একটা চাকু নিয়েছি, এভাবে কিন্তু আমি ধরে ধরে এই দেখুন সুন্দর করে আমি কেটে নেব চারপাশটা। পুরাটাই আমি এভাবে কেটে একটা ছোট ছোট পিস করে নেব একটা সাইজের। পুরাটা এই দেখুন আমি সুন্দর করে এইভাবে এই দেখুন মাঝখানে এভাবে কাটা হলে আমি এবার এইভাবে কেটে নেব। আসলে একটু ধীরে ধীরে কাটবেন, আসলে বেশি জোরে জোরে কাটলে আসলে এটা ভেঙে যেতে পারে। এদের সবগুলো পিস কিন্তু আমি সুন্দর মতন কেটে নিয়েছি। এটা কাটা হলে কিন্তু তারপরে কিন্তু এটা আমি আবার চুলায় প্যান বসিয়ে এগুলো কিন্তু আমি হালকা একটু ভেজে নেবো। এখানে চুলায় আমি প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিব। আসলে একবারে ভাজা যাবে না, এগুলো আমি 2 বারে ভাজবো। ভেজে নিলে সুন্দর একটা কালার আসবে। আবার একটু সবগুলো যখন আমি তেলের মধ্যে ভেজে দেবো, সুন্দর এই জন্য আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার আসতেছে। ভেজলেও কিন্তু আপনারা কিন্তু ভেজেও খেতে পারেন, ভেজে খেতেও কিন্তু আসলে অনেক মজা লাগে, আমি খেয়ে দেখেছি। আবার এটা আবার আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। আসলে এটা আমি এভাবে খাবো না আজকে, যেহেতু কি রানবো চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে আমার এই রেসিপিটার কথা মনে পড়লো। আসলে এই রেসিপিটা আমরা সবাই খুব পছন্দ করি। সবগুলো যখন ভেজে নেব, ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়েছি, পেঁয়াজ কাটাটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে এই দেখুন এখানে আমি তেলটা আরেকটু দিয়ে দিলাম, যেহেতু আসলে এটার মধ্যে আসলে তেল লাগে একটু প্রচুর পরিমাণে। এটা একটু তেলটা চুষে নেয় বেশি করে। এটা আমি পেঁয়াজটা নাড়তে যাতে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ভেজে নেব। যেহেতু আদা রসুন বাটার একটা গন্ধ থাকে, ভেজে নিলে যখন আদা রসুন বাটাটার গন্ধ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এই দেখুন এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি এখন আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। পানি দিয়ে এখানে আমি লবণ দেবো, যেহেতু ওখানে লবণ দেওয়া আছে লবণটা আমি অল্প করে দিলাম। আমি এখানে গরম মশলার গুঁড়া দিলাম। গরম মশলার গুঁড়া দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি জিরার গুঁড়া দেব সাথে।
সব মশলাগুলো আমি আস্তে আস্তে এভাবে অ্যাড করবো। আসলে মশলাটা আপনাদের এই ডাল ডিমের পরিমাণ অনুযায়ী দেবেন। এর মরিচের গুঁড়া দিলাম অল্প করে, আমি এখানে কাঁচামরিচ দিব, যেহেতু এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে। দেখুন আমি এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচটা এই পর্যায়ে দেবেন। এই পর্যায়ে দিলে আসলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকে। কিন্তু আমি সব কিছুতে কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভাজি না, এই পর্যায়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা কষানোর সময় আমি ওখানে দিয়ে দিই। আমার যখন এটা মশলাটা কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। যখন তেল বেরিয়ে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে আসছে। হয়ে আসলে এটা আমি খুরচুন দিয়ে আমি এখন সুন্দর করে দেখুন এই পর্যায়ে এটা আমি নেড়ে নিলাম। এটা নাড়া হয়ে গেলে এখানে আমি যখন সবগুলো ভেজে নিয়েছিলাম এখানে আমি এগুলো দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি একটু পানি দেবো। এটা আমি দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখানে পানিটা আসলে অল্প করে দেবো, অতিরিক্ত পানি দেওয়ার দরকার নাই। এখানে অল্প করে পানি দেবো, এটা একটু হালকা নরম হয়ে আসবে। এটা খেতেও কিন্তু অনেক মজাদার হবে। এটা আসলে এটা রান্না বান্না বলতে আসলে সময় সাপেক্ষের ব্যাপার। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। আসলে ধৈর্য ধরে রান্না করলে প্রত্যেকটা রান্নায় আসলে মজাদার হয়। যাই কিছু রান্না করুন না কেন সবই মজাদার হবে। একটু পর ঢাকনা খুলে আমি এটা এভাবে নেড়ে দিলাম। দেখুন এটা আমার এভাবে না নাড়তে নাড়তে এই যে যখন দেখবেন তেল বেরিয়ে গেছে পানিটা শুকিয়ে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো আমার এটা হয়ে গেছে। আমার এটা এখনো আমি এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নিচ দিয়ে যেন পুড়ে না যায়। আমার এই খাবারটা আবার পুড়ে গেলে কিন্তু খাবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই খাবারটা যেন কোনো পর্যায়ে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাই দেখুন আমি কিন্তু অনবরত নাড়তে আছে যেন নিচতে লেগে না যায়। এখানে আবার একটু পানি পানি থাকলে এটা খেতে স্বাদ লাগবে না। আসলে আপনি এটা যখন বানাবেন তখন বুঝতে পারবেন আসলে এটা কত মজা লাগে খেতে। মাছ মাংসর থেকেও আসলে খাবারটা আসলে অনেক ফেভারেট হয়। এইভাবে নেড়ে চেড়ে দেখুন আমি নিচটা বারবার নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এই দেখুন নিচে পানিটা যেন শুকিয়ে যায় একবারে, তেলটা বেরিয়ে গেলে এটা আমি নামিয়ে নেব চুলাই থেকে। এই দেখেন এখানে আমি কত তেল দিয়েছি, কিন্তু আসলে এই জিনিসটা আবার রান্না করতে একটু তেলটা একটু বেশি লাগে, প্রচুর পরিমাণে তেল লাগে। এটাকে ধরুন আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিলে দেখেন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।